জীবন ও বিপদ খুব ওতপ্রোতভাবেই জড়িত, তাই না? এমন জীবন কি কল্পনা করাও সম্ভব যে জীবনে বিপদের কোনো অস্তিত্ব নেই? যেখানে আল্লাহ বলেই দিয়েছেন, ওয়ালানাবলুয়ান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা করব। এবং এও বলে দিচ্ছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দাও। ফলে যে বিপদ আমার জীবনেরই অংশ, যাকে আমি চাইলেও এড়াতে পারছি না, কোনোভাবে কি তাকে ইতিবাচকভাবে নেওয়া যায়? যেমন আমরা বলে থাকি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কিংবা ধরেন নবীজি যেমন বলেছেন, আল্লাহ তাকেই বিপদ আপদ দেন যাকে তিনি ভালোবাসেন। এতে কি হবে? বিপদ যা আসার তা তো আসবেই, আমি তাকে আটকাতে পারবো না, তবে মাঝখান থেকে বিপদটা আমার কাছে সহনীয় পর্যায়ে চলে আসবে। সালাফদের ক্ষেত্রে ঠিক এমনটি হতো। বিপদ এলে তাদের ঈমান বেড়ে যেত, কারণ নবীজি বলেছেন, যার ঈমান যত বেশি তার বিপদ আপদের সংখ্যাও তত বেশি। নবীগণ ঠিক এজন্যই সবচেয়ে বেশি বিপদ আপদের সম্মুখীন হতেন। কিন্তু বিপদ কি এমন ডাল ভাত যে চাইলেই তাকে বরণ করে নেওয়া যায়? সামান্য মশার ভয়েই যেখানে আমরা তটস্থ হয়ে থাকি, সেখানে পাহাড় সম বিপদকে কি চাইলেই বরণ করে নেওয়া যায়? এক্ষেত্রে খুব কার্যকর একটি সমাধান হতে পারে বিপদ যখন নিয়ামত, এ বইটি সন্দীপন থেকে ছেপে এসেছে 2 খণ্ডে। এই 2টি বই আপনারা সংগ্রহ করতে পারেন রকমারি.com থেকে।